সাডেন প্ল্যানগুলো যে সবসময় ভীষণ আকর্ষণীয় হয়ে ওঠে সেটা আমরা আরেকবার ব্যারাকপুর না গেলে বুঝতেই পারতাম না। গেছিলাম একটু অন্য কাজে, কাজটা মিটিয়ে যখন ফিরছিলাম তখন দাদা বৌদি বিরিয়ানি দোকানের সামনে দিয়ে আসার সময় হঠাৎ করে স্কুটিটা থামিয়ে মনে হলো যে একটু যাই, দেখি আজকে অনেক দিন যাওয়া হয় না, একটু গিয়েই দেখি। ব্যারাকপুর মানেই দাদা বৌদি বিরিয়ানি। আর এই ব্যারাকপুরে যখন এসেছি তখন বিরিয়ানি তো খেতেই হবে, তাও আবার দাদা বৌদি হোটেল থেকে। কিন্তু মেন রাস্তা থেকে আমাদের পারাপার করে ওই পারে যেতেই বেশ খানিকটা সময় লেগে গেল। যা হোক, আমরা দুজন ছিলাম, দুজনে মিলে চলে গেলাম, গিয়ে নিয়ে সেই লম্বা লাইন অ্যাজ ইউজুয়াল। আর পাশেই তৈরি হচ্ছে বিরিয়ানি হাঁড়িতে, দেখুন কতগুলো হাঁড়ি রয়েছে। আমাদের যে ভদ্রমহিলায় যে দাঁড়িয়ে আছেন কালো শার্টে, আমাদেরকে বলা হলো যে আপনারা দুজন আছেন, একটু ওয়েট করুন, তারপরে এন্টার করানো হবে। তো আমরা সেই মতো একটু দাঁড়ালাম, দাঁড়ানোর পরে দুজনের সিট খালি হওয়াতে, অনেক সিটই খালি ছিল গ্রাউন্ড ফ্লোরে, আমাদের দুজনের একটা সিটে নিয়ে গেল। এমন সিট যেখানে অলরেডি একজন নবদম্পতি মনে হলো তারা থালি খাচ্ছে অলরেডি। এবার আমরা কি এসে বিয়ে বাড়ির ফটোগ্রাফারের মতোই এক প্রকার ওখানে দাঁড়িয়ে থাকলাম, ওনারাও আমাদের দিকে তাকাচ্ছে আর আমরাও ওরা খাচ্ছে বলে বসছি না, ওয়েট করে আছি। আমরা ইতস্তত করছি দেখে ওনাদের একটা স্টাফ আসলেন, এসে বললেন চলুন আপনাদের সেকেন্ড ফ্লোরে নিয়ে যাচ্ছি। আমি তো অবাক হয়ে গেছি, ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর কবে এদের ওপেন হয়ে গেল। যাই হোক, গেলাম লিফটে। তার লিফটটা তো যথেষ্টই সুন্দর, দেখুন দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে আমরা উঠে যাচ্ছি। বাইরেটাও বেশ সুন্দর লাগছিল লিফট দিয়ে ওপরে যেতে। এবার ওপরে যখন উঠলাম, উঠে তো আই এম অবাক। এ তো খেতে এসছি না বিয়েবাড়ি আমি ঠিক বুঝতে পারছিলাম না, এত ভিড়। মানে দেখে সত্যিই অবাক হয়ে যেতে যে রেস্টুরেন্টেও মানুষ মানে এইভাবে লাইন দিয়ে খায়। আগে একবার দেখেছিলাম, তখন দাদা বৌদি কমপ্লিট হয়নি, তখন আমাদের ওই সেই একটা মাচা মতন বানিয়ে তার ভিতরে খেতে দিত। সেখানে তখন এত ডেকোরেশন ছিল না, কিন্তু খাবারটা ছিল খুব সুন্দর। এখন তো ডেকোরেশন খুব সুন্দর হয়েছে, দেখা যাক খাবারের মান কেমন আছে। একটা ডাবল সিট দেখে আমাদেরকে ওনারাই বসিয়ে দিলেন। আমরা বসে চারপাশটা দেখুন কি সুন্দর লাগছে, আমরা দেখতে লাগলাম। ইভেন আমি সবথেকে বেশি অবাক হচ্ছিলাম যে মানে ডেকোরেশন তো সুন্দরই, এবং কি পরিমাণ ভিড় সেখানে, কি ক্রেজ মানুষের। দেখতে পাচ্ছেন দাদা বৌদির মেনু কার্ডটা। আমি চেষ্টা করেছি মোটামুটি মেনু কার্ডটা প্রত্যেকটা পেজ তুলে আপনাদের একটা একটা আইডিয়া দিতে, খাবারের কেমন দাম আছে ওখানে। দাম মোটামুটি রিজনেবলই ছিল। যদি প্রয়োজন হয় আপনারা পজ করে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন, যদি মনে হয় ওখানে গিয়ে ওটা দেখে অর্ডার করে দিতে পারবেন। দাদা বৌদি মানে আমরা বিরিয়ানি জানলেও দাদা বৌদিতে কিন্তু এখন পাওয়া যায় বেঙ্গলি, ইন্ডিয়ান এবং ইভেন কন্টিনেন্টাল যত কুইজিন আছে ম্যাক্সিমাম সবই। আর থালিও খুব সুন্দর, মানে এদের থালি পরিবেশন করাটাও খুব সুন্দর এবং থালি দেখতেও খুব সুন্দর লাগছিল। যাই হোক, আমরা এইসব দেখতে দেখতে অর্ডার করে দিলাম আমাদের একটা স্টার্টার, হাফ চিকেন তন্দুরি। আমাদের খাবারটা আসার আগে আমরা একটু শুনে নিলাম এখানকার একজন ওয়েটারের কাছে যে কখন খোলা থাকে কখন বন্ধ থাকে। তো উনি বললেন সকাল 11টা থেকে খোলা হয়, রাত 11টা পর্যন্ত রেস্টুরেন্ট পার্টটা খোলা থাকে। এবার তারপরেও 1-8 ঘন্টা পার্সেল ডেলিভারি করে এনারা। আর খাবার হচ্ছে প্রথমে গ্রাউন্ড ফ্লোরে ভর্তি হলে তারপর আপার ফ্লোরগুলোতে মানুষকে নিয়ে আসা হয়, এরকম একটা সিস্টেম এনারা করে রেখেছেন। আর প্রত্যেক ফ্লোরের অ্যাম্বিয়েন্সটাও কিন্তু খুব সুন্দর ছিল। ইতিমধ্যে চলে আসলো আমাদের স্টার্টারটা, যেটা 219 টাকা আমাদের দাম পড়েছিল। আর সঙ্গে ওনারা দিলেন একটা ওয়াটার বোতল। আমরা প্রথমে ভেবেছিলাম ফ্রি, কিন্তু ফ্রি নয়, ওটাও আমাদের 20 টাকা দিয়ে কিনতে হয়েছিল। দেখতে পাচ্ছেন যে কী সুন্দর
দেখতে হয়েছিল, খেতেও সুন্দরই ছিল। আমরা স্টার্টারটা বেশ আয়েশ করেই খাচ্ছিলাম, আর নন্দিনীর পিসটা ছিল একটু বেশিই বড়। স্টার্টারটা শেষ হতে না হতেই চলে আসলো আমাদের সেই লোভনীয় মাটন বিরিয়ানি। একটা স্পেশাল মাটন বিরিয়ানি আমরা অর্ডার করেছিলাম, যার দাম পড়েছিল 580 টাকা। দেখতে পাচ্ছেন কি সুন্দর কলা পাতা দিয়ে সার্ভ করেছে বিরিয়ানিটা, ওরা এনারাই এরামই করে। আর সঙ্গে ছিল কমপ্লিমেন্টারি স্যালাড, আর সঙ্গে ধনেপাতার চাটনি। দেখতে পাচ্ছেন পিসটা ছিল যথেষ্টই বড় সড়ো। তবে বিরিয়ানিটা অনেস্টলি বলতে খুবই ভালো লেগেছে, স্টার্টারটা আমার একটু কম ভালো লেগেছে। তারপরে আমরা হামলে পড়লাম বিরিয়ানির ওপরে। তবে যদি আপনি মনে করেন এখানে এসে একটু নিরিবিলিতে টাইম কাটাবেন বা একটু ঠান্ডাভাবে কিছু খাবেন, সেটা কিন্তু এখানে পসিবল নয়। এখানে চারিদিকে নয়েজ হতেই থাকবে, আর আপনাদেরও তার মধ্যে খেয়ে যেতে হবে। যাই হোক, আমরা এবার বিরিয়ানিতে কনসেন্ট্রেট করি। এরপর আমি একটু ভাত নিয়ে, একটু আলু নিয়ে, একটু মাটন নিয়ে সব একসাথে মিশিয়ে সুন্দরভাবে একটা বাইট গালের মধ্যে নিলাম। খেয়ে পুরো প্রাণটা জুড়িয়ে গেল। এরপরে দেখুন, খেতে না খেতেই আমার প্লেটটা কেমন খালি হয়ে গেল। তারপর নন্দিনীর প্লেটের দিকে তাকিয়ে দেখি ও তো কিছুই খায়নি, সব পার্সেল করে নিয়েছে। আর আমি তো বেশ আয়েশ করে বিরিয়ানি খেলাম। খেয়ে মন দুঃখে ভরে উঠলো, বিলটা এবার মেটাতে হবে। যাই হোক, বিল মিটিয়ে বাড়ি আসলাম।